10-10 কারণ আমার অনেক ক্ষুধা লাগছে। আমার বেশি ভরসা লাগছে উড়াল্লাহ। প্রচুর পেটের ইঁদুরগুলো মনে হয় মরে গিয়েছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি শারিকা এন্ড ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও। ফার্স্টেই বলতেছে তোমরা আমার হেয়ারকে ইগনোর করো, কারণ আমার চুলের অবস্থা অনেক খারাপ গাইস। আর এই দেখেন আমার সাঙ্গা পাঙ্গরা, ওরা সব সময় নিজেরাই কি বলার একাকে হাসাহাসি করে। এই যে আমাদের কি এদেরকে কি বলে, সাঙ্গপাঙ্গ। হাই গাইস। আর আমরা একসাথে থাকলে যে ভন্ডাপো হবে না, এটা অফকোর্স, এটা নতুন করে বলার কিছুই না। আর আজকে ব্লগটা অনেক স্পেশাল হতে যাচ্ছে, কারণ আজকে আমরা সন্ধ্যার সময় ঘুরতে বের হব। অনেকদিন পর সন্ধ্যার সময় বের হব, অনেকদিন বের হওয়া হয় নাই। আর ফুপিকে আমরা রাজি করছে কিভাবে আমি দেখাই। মেইনলি আজকে আমাদের অন্য জায়গায় যাওয়ার কথা ছিল, বাট আমরা ফুপিকে আজকে আমাদের যে জায়গায় যাওয়ার ইচ্ছা সেটা হচ্ছে সেই জায়গাটা দরখাস্তর মাধ্যমে লিখে ফুপিকে জানিয়েছে। অ্যান্ড ফুপি বলছে যে তাহলে সেখানে যাওয়া হবে। আর এটা করতে যে আমাদের কত পরিশ্রম করা লাগছে, ওই জন্য আমাদের পরিশ্রমের জন্যই বলছে যে হ্যাঁ যাবো। এটা লিখে ফুপিকে গলিয়ে ফুটিয়ে ফেলেছি। এটা লিখতে আমাদের এত সময় লাগছে, আর এই ডেকোরেশনগুলো দেখে ফেলছি। এটা লিখতে আমাদের এত সময় লাগছে ভাই রে ভাই, আমাদের দুপুরে খেতে লেট হয়ে গেছে এটার জন্য। আর ভাগ্যিস ফুপি কাজ থেকে অনেক দেরি করে আসছিল, তাই আমরা দিতে পারছি না, দিতে পারতামই না। ফুপি বলছে ফুপি এটা ফুপির কাছে রেখে দিবে, আমাদের সবার স্মৃতি আছে তাই রেখে দিই, সমস্যা নাই। তো এখন হচ্ছে আমরা সবাই মিলে রেডি হব। অলরেডি ওরা রেডি হওয়া শুরু করে দিচ্ছে, আমি এখনো হয় নাই হবো। আমি ভাবছি আজকে হচ্ছে এই ড্রেসটা পরে যাবো, আমার নিউ ড্রেস, এর আগে কখনো পরা হয় না, আজকে প্রথম পরবো। তো ড্রেস পরে আবার ব্লগটা কন্টিনিউ। সবাইকে আমি সাজিয়ে দিয়ে যে এক এক করে সিরিয়াল ধরছে, প্রথমে এটাকে পার করছি, তারপরে ওই যে ওইটাকে। তুমি আবার এইদিকেও বাজবে, ওখানে দিয়ে জায়গাটা। আচ্ছা দাঁড়া, সাজাই দিয়েও কোনো শান্তি নাই, খালি এটা হয় না এটা হয় না। আমার বেশি ভরসা লাগছে উড়াল্লাহ। কি বড় খারাপ। আমাদের সবার রেডি হওয়া শেষ হয়ে গেছে, এখন আমরা সবাই বের হব। চুল টানাটানি মারামারি করার পর মনে হচ্ছে আমাদের রেডি হওয়া শেষ হয়েছে, এখন সবাই মিলে একসাথে বের হব। দেন ব্লগটা আবার কন্টিনিউ করতেছি, ততক্ষণ তোমরা সাথে থাকো। ফাইনালি রেস্টুরেন্টে আসছি, যদিও বা এর আগে আরেকবার আসছিলাম, তবে আমাদের খাবার রেডি ছিল না বলে আমরা আবার স্টেশনে গেছিলাম। এটা দ্বিতীয়বার আসছি, ক্লান্ত হয়ে গেছি গাইস। এত পরিমাণে বোর লাগতেছে বলার বাহিরে। 1 ঘন্টা প্লাস হয়ে গেছে, তাও ওদের খাবার এখনো রেডি করা হয় নাই। প্রচুর পেটের ইঁদুরগুলো মনে হয় মরে গিয়েছে। গাইস আমাদের ভাগ্যটা অনেক ভালো, বলতে বলতে খাবার চলে আসছে। এই যে সব ক্ষুধার্তহীনরা খাচ্ছে, এই যে সবাই শশা খেয়ে মুখ চর্চা রূপ চর্চা করছে। ওদের খাওয়া দেখে আমার নিজেরই খাওয়া ভুলে গেছে, এত ক্ষুধার্ত ছিল। অনেক আমি যাই, আমার অনেক। 10-এ কত দিবা? 10-এ 7 দেওয়া যাবে। তুমি 10-এ কত দিবা? 10-এ 10, কারণ আমার অনেক ক্ষুধা লাগছে। তুমি 10-এ কত দিবা? 5। খেয়ে কেমন লাগলো? আলহামদুলিল্লাহ, এটা যত নতুন করেছে সব ভালোই লাগলো। তোমার মোটামুটি। তোমার কেমন লাগছে? আর এই যে শেফা, ও তো খাই নাই, সব আমাকে দিয়ে দিছে। না গাইস, এই মেয়েটা আর এই যে এই মেয়েটা আমাকে ফাঁসাই দিছে, আমার খাওয়া লাগছে অনেক। এই ছিল আমাদের ঘোরাঘুরি, যদিও বা আরো অনেক জায়গায় ঘোরার কথা ছিল, কিন্তু আমরা ঘুরতে পারি নাই সময়ের জন্য। হ্যাঁ, আর সময়ও ছিল না, বের হতে হতে আমাদের অনেক লেট হয়ে গেছিল। এই ক্লিপটা কিন্তু আমাদের পরের দিনকে নেওয়া, কজ আমরা সেদিনকে আসার পরে এতটাই টায়ার্ড হয়ে গেছিলাম যে নিতেই পারি নাই, আর ক্লিপ নেওয়া হয়েছিল না, ওই জন্য আজকে নিছি। আজকে হচ্ছে রাত হয়ে গেছে, ভিডিও এডিট করতেছিলাম, ওই সময় মনে হলো যে নেওয়া হয়েছিল না, ওই জন্যে শেষ ক্লিপটা আমরা নিতেছি। এখন আমরা একটা ফুপির বাসায় আসছিলাম, আমার আব্বুর মামা বোন হয়, তো ওই ফুপিটাই আমাদেরকে ঘুরতে নিয়ে গেছিলো। তো এই ছিল আজকের ভিডিওটা, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, টাটা।